আসসালামু আলাইকুম। শুক্রবার মার্কেট বন্ধ। তো আসলে এখানে একটু পেপার প্রিন্টিংয়ের এই সেক্টর নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। পেপার প্রিন্টিংয়ের যে অবস্থা আছে এই মুহূর্তে সেটা হচ্ছে 1 বছর আগে যারা আসলে ইনভেস্ট করছেন তারা 46% লসে আছেন, 6 মাস আগে যারা তারা 39, 3 মাস আগে যারা তারা 25%, আর 1 মাস আগে যারা তারা এই মুহূর্তে লসেও নাই লাভেও নাই, আর 15 দিন আগে যারা ছিল তারা 15%, আর গতকাল লাস্ট ওয়ার্কিং ডেজে যেটা ছিল সেটা 3.75। তো ভলিউম মোটামুটি ভালো, ভলিউম ভালোই হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে ভলিউমটা মোটামুটি ভালো। তো প্রাইস টেবিলটা যদি একটু দেখি, বেশিরভাগ সময় আসলে মার্কেট আসলে খারাপ সিচুয়েশানে ছিল। বেশিরভাগ সময় খারাপ সিচুয়েশানে ছিল মার্কেট। তো এখান থেকে উঠার চেষ্টা করতেছে, যেহেতু ইন্ডেক্স এই মুহূর্তে একটু ভালো হচ্ছে, মানে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, সে কারণে প্রত্যেকটা শেয়ারের আসলে একটা মুভমেন্টের দিকে যাবে, এটাই স্বাভাবিক বিষয়। তো পেপার ফিটিং কত দু একদিন কিন্তু খুবই ভালো করতেছে, এই কারণে আসলে এটাকে একটু নেওয়া যে আসলে কী হচ্ছে এখানে। এখন এখানে ভলিউমটা হঠাৎ করে একটু বাড়ছে, আর ক্যান্ডেল যেটা সেটা আসলে এখানে ক্যান্ডেলটাতে যেটা বলবো, এখানে সেলাররা অ্যাক্টিভ ছিল, বায়াররা অ্যাক্টিভ ছিল, তবে সম্ভবত বায়াররা বেশি অ্যাক্টিভ ছিল, যার কারণে নিচের উইকটা যেটা একটু বড়, উপর উইকটা একটু ছোটো, তার মানে বায়াররা একটু বেশি ছিল। দিন শেষে বায়াররাই ভালো করছে, তার মানে এখানে কিছু বায়ার আছে। আর ভলিউম দেখলে বোঝা যাচ্ছে যে 12 কোটি 70 লক্ষ টাকার ভলিউম হলো। 52 উইকে 102 টাকা আর লো ছিল, আর 52 উইকে 232 টাকা হাই ছিল। আচ্ছা, এটা হচ্ছে কি পেপার ফিন্ডিং টোটাল ইয়েটা সেক্টরটার কথা বলছি, আমি ইন্ডিভিজুয়াল কোনো শেয়ারের কথা বলছি না। পেপার ফিন্ডিং টোটাল সেক্টরটা 52কে 102 টাকা লো ছিল, আর 52কে হাই ছিল 232 টাকা। এখন চলতেছে মার্কেট প্রাইস 121 টাকা অ্যাভারেজে। এটা বুঝতে আবার অসুবিধা হলে সমস্যা, এটা অ্যাভারেজে চলতেছে। তো ইন্ডিভিজুয়াল যদি শেয়ার নিয়ে একটু কথা বলি, বিপিএমএল নিয়ে যদি বলি, 34% লস 1 বছরে, 6 মাসে 12%, 3 মাসে 16%, 30 দিনে 6%, আর এখানে 4% আছে 15 দিনে। তো বিপিএমএল প্রত্যেকটা ইন্ডিকেটর আসলে সর্বশেষ 11% ডিভিডেন্ড দিল। কোয়ার্টার 3তে 37 পয়সা প্লাস আছে, কিন্তু গতবারের থেকে 15 পয়সা মাইনাস। এনওএফসি নেট অপারেটিং ক্যাশ ফ্লো যেটা সেটা আছে 4 টাকা 96 পয়সা, গতবারের থেকে 5 টাকা 37 পয়সা এটা ইয়ে আছে, নেগেটিভ আছে। পাবলিকের কাছে শেয়ার আছে 3,65,00,000, আর ইনস্টিটিউটগুলোর কাছে আছে 1,41,40,00,000। ইনস্টিটিউট পার্সেন্টেজ হিসাবে ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা বেশি, ভালো দিক। আর ডাইরেক্টরের কাছে আছে 12 কোটি শেয়ার। তো এটা যদি ইয়েটা দেখি একটু, ক্যান্ডেলটা ভালো, মোটামুটি ভালো, এটা বলাই যায়। যদি ভলিউম হালকা একটু মানে এইসব জায়গায় আসলে ইনভেস্ট করাটা আমি মনে করি একটু সেফ। মানে ভলিউম কম, সে শেয়ার পড়ে আছে, ভলিউম কম হচ্ছে, অনেক কারেকশান হয়েছে, এই শেয়ারগুলো আসলে ভালো। এই শেয়ারটা আসলে এইখান থেকে আসলে এই পেজটাতে সাধারণত উপর থেকে উপরে থাকলে, এই যে ক্যান্ডেলটা এখানে আছে এটা উপর থেকে উপরে থাকলে, অনেক উপরে উঠলে ডাউন ট্রেন্ডে যায়। এখন এটা কোন আসলে কী জন্য হচ্ছে বলা মুশকিল। এটা হচ্ছে অবস্থা হচ্ছে ডাউন ট্রেন্ডে, এটা হয়তো আমি মনে করি এটা আসলে উপরের দিকে যাওয়ার ইন্টেনশন, এটা আসলে হয়তো এখানে থাকবে না, এটা উপরের দিকে যাবে, যেহেতু ভলিউমটা একটু বাড়ছে। হাক্কানি ফাল, হাক্কানি ফালের যদি আমরা এটা দেখি যে এটা সর্বশেষ ইপিএসটা 31 পয়সা, আর এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা ভালো। এটা আসলে ইপিএসের থেকে, এটা ইপিএসের থেকে নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেশি ইম্পর্টেন্ট বিষয়। 6 টাকা 88 পয়সা, 5 টাকা 21 পয়সা গতবারের থেকে বেশি আছে। এখানেও ইনস্টিটিউটগুলোর কাছে আছে 6 লাখ শেয়ার, আর পাবলিকের কাছে আছে। এখানে ফরেনারদের কাছেও যথেষ্ট পরিমাণ শেয়ার আছে, 1 লাখ শেয়ার আছে ফরেনারদের কাছে। বিপিএমএল এর থেকে এটা আমি মনে করি একটু রিস্ক বেশি। এটা শেয়ারটা একটু উঠে গেছে উপরের দিকে, বিপিএমএল এর থেকে একটু রিস্ক বেশি, কারণ এটা অনেক ভলিউম যদিও হয়েছে ঠিক আছে। এখন তো মার্কেটের আসলে কোনো ফালস নাই, কোন সময় ঠাস করে পড়ে যায় কোনো ঠিক নেই।
এটা এটা আসলে একটু উপরে উঠে গেছে শেয়ারটা। আপনারা আসলে এটা ব্যাপারটা একটু দেখবেন, যারা এখানে হাক্কানি ফালে যারা ঢুকবেন তারা আসলে বিষয়টা জানেন। কেপিপিএল, খুলনা প্রিন্টিংস অ্যান্ড পেপার, জেড ক্যাটাগরির শেয়ার, এটা নিয়ে আসলে কোয়ার্টার টুতে যে পিএস সেটা 1 টাকা -6 বসে আছে। গতবারের থেকে খারাপ অবস্থা বোঝা যাচ্ছে। সরি, গতবারের থেকে ভালো আছে, গতবারের থেকে ভালো আছে, কিন্তু ইপিএস মাইনাস, হ্যাঁ ইপিএস মাইনাস। এনওএফসিও সেম, জেড ক্যাটাগরির শেয়ার যা হবে সেটা 1 বছর আগে যারা আছে তারা 46%, এটা দেখেন এখানে লাল রেখা আছে, এটা লসে আছে লাভে আছে, এই অবস্থায় আছে জেড ক্যাটাগরির শেয়ার। তো এটা শেয়ার এটার ইয়েটা ভালো, কী বলে, আপ ডাউনটা ভালো, কিন্তু জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে আসলে খুব বেশি কথা বলে লাভ নাই, কারণ এখানে আপনি শেয়ার কিনলে কয়েকদিন বসে থাকতে হয়, এরপরে সেল করলে এখানে ঝামেলা। এই শেয়ারগুলো জেড ক্যাটাগরির শেয়ার। মনাসফুলও 1 বছর আগে যারা ছিল তারা 32% লসে আছে, আর 6 মাস আগে যারা 27, আর 3 মাস আগে। মনাসফুলও উঠে গেছে, শেয়ারটা ভালোই উঠছে। সর্বশেষ ভলিউমটা এটা আসলে হিউজ পরিমাণ ভলিউম, এটা খুবই বেশি, মানে ভলিউম খুব বেশি। এভাবে যদি বাড়ে তাহলে বুঝতে হবে পরের দিন কারেকশন হবে, এটা তো আগামী তারিখে কারেকশন হয়ে যেতে পারে। তো এই শেয়ারটাতে আসলে এই মুহূর্তে মানে ট্রেড করার জন্য যারা ঢুকবেন, যদি এটার ইপিএস বা এনওএফসি সবই পজিটিভ এবং এটার ইয়েটাও খুব ভালো, ক্যাশ ডিভিডেন্ডও 10%, 15%, যদিও শেয়ারের দাম 182 টাকা চলতেছে এই মুহূর্তে। পাবলিকের কাছেও শেয়ার সংখ্যা আছে 7%, অ্যাভারেজে 1,42,00,000 শেয়ার আছে, আর ইনস্টিটিউটগুলোর কাছে 9,60,00,000। তো এখানে যেটা আছে সেটা আসলে সেটার ইয়ে বাড়ছে। আমি বলবো এখন যতগুলো আমি শেয়ার দেখছি এখানে বিপিএমের সবচেয়ে সেফ জোন আছে বসুন্ধরা পেপার মিল। এই শেয়ারটা আমি মোটামুটি কনফার্ম যে শেয়ারটা নিচে পড়বে, কারণ হচ্ছে এত হিউজ পরিমাণ ভলিউম হওয়ার কোনো সুযোগ নেই একদিনে। এটা খুবই, যদিও শেয়ারটা সম্ভবত হল্টেড, কিন্তু এটা কি বলে এত হিউজ পরিমাণ ভলিউম হওয়ার কোনো দিন, আগের দিন খুবই কম ভলিউম ছিল। যদি আগের দিনেও ভলিউমটা অনেক বেশি থাকতো তাহলে বোঝা যেত যে না এটার একটা ধারাবাহিকতা আছে, কিন্তু সেটা ভলিউমের ক্ষেত্রে কোনো ধারাবাহিকতাই এখানে নাই। তো এটা আসলে আপনারা দেখবেন যারা ইয়ে করবেন, বিনিয়োগ করবেন। আর পেপার প্রসেসিং যদি একটু দেখি, মনসফুলের সাথে পেপার প্রসেসিং একটা সম্পর্ক আছে। মনসফুল বাড়লে পেপার প্রসেসিং শেয়ারটাও বাড়ে। এটারও ইপিএস এনএফসি খুবই ভালো, 42% লসে আছে 1 বছর আগে যারা ছিলেন তারা, আর বাকি 30 দিনের ভিতরে যারা আছে তারা মোটামুটি পজিটিভ আছে, এটা দেখতেই পাচ্ছেন। মোটামুটি খারাপ না ভালো, এটাও হিউজ পরিমাণ ভলিউম আছে ঠিক। মনসফুল যেরকম পেপার প্রসেসিংও সেরকম, দেখতে পারেন এটা কারেকশান আশা করা যায় মনসফুল এবং পেপার প্রসেসিং। আর যখন একটা সেটের কারেকশান হয় 2-1টা শেয়ার, তখন বাকিগুলো কারেকশান হয়, এটাও মাথায় রাখবেন আপনারা। পাবলিকের কাছে আসলে 1,28,00,000 শেয়ার আছে, আর ইনস্টিটিউটগুলোর কাছে 17 লাখ শেয়ার আছে। সোনালী পেপার যেটা এই ক্যাটাগরির শেয়ার, লাস্ট ইপিএস কোয়ার্টার 5 টাকা 57 পয়সা আছে। এখানে প্রত্যেকেই মোটামুটি আমি মনে করি সোনালী পেপারেই এখনও ভালো অবস্থায় আছে। আমরা তো আপ ট্রেন্ডে শেয়ারের দিকে যাই, ডাউন ট্রেন্ডে কেউ যায় না। তো এটা মোটামুটি আমি মনে করি যে হিউজ পরিমাণ কারেকশন হচ্ছে। ইনস্টিটিউটগুলোর কাছে 29 লক্ষ শেয়ার আছে, আর পাবলিকের কাছে 79 লক্ষ শেয়ার আছে। হিউজ পরিমাণ কারেকশান, 56% কারেকশান আছে 6 মাসে 1 বছরে। হ্যাঁ, যারা ইনভেস্ট করছে তো তারা আসলে এখান থেকে কীভাবে বের হবে আল্লাহই ভালো জানে। 56% কারেকশান, খুবই খারাপ অবস্থা। তো আমি কিন্তু এই মুহূর্তে যারা ইনভেস্ট করে বা আসবে মার্কেটে তারা হয়তো ভালো করতে পারে, কারণ এখান থেকে একটা ট্রেন্ড হয়তো বের হইতে পারে। এই ক্যাটাগরির শেয়ার, এটার অন্য কোনো সমস্যা আছে কিনা ফান্ডামেন্টালি। এই ক্যাটাগরি শেয়ার, ফিড অফ ক্যাপিটাল 33, মার্কেট ক্যাপিটাল 896, অথরাইজ ক্যাপিটাল, লং টার্ম লোন, আচ্ছা শর্ট টার্ম লোন আছে 100 কোটি টাকা। হ্যাঁ, রিজার্ভ অ্যান্ড সাপ্লাই আছে 510 কোটি টাকা। 2020 সালে লিস্টিং হলো, 2020 সালে লিস্টিং করোনার ভিতরে, যাই হোক। এটার অন্য কোনো ফান্ডামেন্টালি অন্য কোনো কিছু আছে কিনা কে জানি। এত অন্যান্য শেয়ার যেভাবে ইয়ে করছে, যতগুলো পেপার প্রিন্টিংয়ের মধ্যে আছে তার মধ্যে এই শেয়ারটা সবচেয়ে বেশি নিচে পড়ে আছে। আমি এই সমস্ত যতগুলো শেয়ারের কথা বললাম এর ভিতরে যদি আমাকে বলেন যে আসলে এই মুহূর্তে ইনভেস্ট করার জন্য সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে বিপিএমএল। আমি এই শেয়ারটা আবার আর একটু যদি চার্টটা দেখাই আপনাদেরকে, আমি বলতেছি না আমার বিপিএমএল কিন্তু আমার কিনে না, আমার পেপার প্রিন্টিংয়ে কোনো শেয়ারই কিনে নাই।
এটা আপনারা নিশ্চিত থাকেন, আমার কোনো শেয়ার কিনে নেই। আমি শুধু বলতেছি সেটা কিন্তু একটা ঘুরতেছে, কিন্তু মানে নিচে ফুটতেছে না, উপরে উঠতেছে না, সে এমন এক জায়গায় আছে গত কয়েকটা দিন ধরে। এই জায়গাগুলো আসলে অনেকটা সেফ জোন। যদিও মার্কেট কখন কোথায় কোন দিকে যা বলা মুশকিল, কিন্তু এই পরিস্থিতিতে মার্কেটকে বলা যায় একটা সেফ জোন। হ্যাঁ, তো এখানে তো শর্ট টার্মে একটু লাভের জন্য হয়তো এখানে ঢুকে যেতে পারে, এখানে এই মুহূর্তে ঢুকে যেতে পারে। তো আপনারা বিনিয়োগ করার আগে নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে বিনিয়োগ করবেন, কারো কথায় বিনিয়োগ করবেন না। মার্জিন ঋণ থেকে দূরে থাকবেন, মার্জিন ঋণ নেবেন না। মার্জিন ঋণ যারা নিয়েছে তারা এখন আর মার্কেটে নাই, তারা মার্কেট দেখেও না। মার্জিন ঋণের ইতিহাস, তারা ইতিহাস হয়ে গেছে। মার্জিন ঋণ কখনো নেবেন না। মার্কেট যতই ভালো হোক, যতই খারাপ হোক, মার্জিন ঋণ নেওয়ার চিন্তাও করবেন না। নিজের টাকা শেয়ার ব্যবসা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া, ভালোবাসা, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।